সূরা কাউসার 3 বার পাঠ করে টাকায় ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা কাউসার 3 বার পাঠ করে টাকায় ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি কি রাখতে হবে? আপনার কাছে কিছু টাকা রাখবেন, টাকা খুচরা কিছু টাকা আপনার সামনে রেখে ডেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দেন। যত ধরনের অন্যায় অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সূরা কাউসার পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমলকে সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপরে সূরা পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য টাকায় ফু দিবেন এবং টাকা কিভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি সবকিছু। আগে আমলটি শেষ করে নিন। তো আমার দেখায় নিয়ম অনুযায়ী আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করা যখন হয়ে যাবে, একটু ফু দিবেন টাকায়। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবার একটু। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবার একটু ফুল। কতবার? গুনে গুনে 3 বার পাঠ করবেন, 3টি ফুল। এরপর পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ثم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ثم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে কি 2 বার টাকায় ফু দিবেন। ভাই আমলটি করা শেষ। টাকা কেমন করে ব্যবহার করবেন এবং কোন উদ্দেশ্যের জন্য টাকা পড়লেন বলে দিচ্ছি। শুরুতেই বলবো টাকা কি করবেন, গরিব মিসকিনদেরকে টাকা দিয়ে দিবেন। অন্য টাকার সাথে আপনি মিলিয়ে ফেলবেন এই খুচরা টাকাগুলো। এরপরে আপনার সাধ্য অনুযায়ী গরিব মিসকিন, এতিম, অসহায় যারা ক্ষুধার্ত তাদেরকে আপনি টাকা দান করবেন। আপনার সাধ্য অনুযায়ী যতটুকু পারেন আপনি দান করবেন। এমন না আপনি পর্যাপ্ত পরিমাণ ব্যয় করবেন, আপনার সাধ্যে যতটুকু কুলায় ততটুকু পরিমাণ আপনি ব্যয় করবেন। মন থেকে একেবারে আপনি ব্যয় করবেন,
ইখলাস নিয়ে দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি এভাবে আমল করলেন, এভাবে যদি আমল করে টাকায় ফু দিয়ে সেই টাকা আপনি ব্যয় করতে পারেন, দান করতে পারেন, এতিম মিসকিনদেরকে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে এবং আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন। এত অর্থ সম্পদ হবে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ, যদি বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে এভাবে আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, অর্থ সম্পদের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।